বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিস নিয়ে। হ্যাঁ দর্শক, গ্রিস নিয়ে দারুণ একটা আশা রয়েছে এবং একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অনেকের প্রত্যাশা রয়েছে গ্রিসে গিয়ে কর্মজীবন শুরু করা। তো আজকে আমরা কিভাবে আপনারা গ্রিসে যাবেন এবং আপনাদের কর্মজীবন শুরু করবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো, সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, কথা হচ্ছিল ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিস নিয়ে। গ্রিসে রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস এবং সেখানে প্রচুর বাংলাদেশি কাজ করছেন এবং অনেকেই ইতিমধ্যে গ্রিসে মিল ফ্যাক্টরি করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে বেশ ভালোই আছেন এবং তাদের কলকারখানাতেও কিন্তু কাজ করছে অনেক বাংলাদেশি শ্রমিক। তো সুতরাং আপনি শুধুমাত্র গ্রিসের যে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান নয়, বাংলাদেশি প্রতিষ্ঠানেও কাজ করতে পারবেন যদি আপনি গ্রিসে পৌঁছাতে পারেন। তো দর্শক, বর্তমানে যে সিচুয়েশন সেটি হচ্ছে যে আমরা যেহেতু গ্রিসের এম্বাসি ভারতে এবং যদিও ঢাকাতে একটি কনসুলেট অফিস রয়েছে, কিন্তু সেখানে শুধুমাত্র বায়োমেট্রিক এবং ভিসা আবেদন জমা নেওয়া হয়, কিন্তু ইন্টারভিউ দিতে হয় আবার সেই ইন্ডিয়া গিয়ে। যে কারণে আমরা একটা বিকল্প পথ তৈরি করেছি, সেটা হচ্ছে আপনাকে আমরা পাঠিয়ে দেবো কসোভো এবং সেখান থেকে আপনি চলে যাবেন গ্রিসে এবং সেখানে কসোভোতে আপনাদেরকে ভিজিট ভিসায় যেতে হবে। সেখানে আপনাদেরকে রিসিভ করবে আমাদের কোম্পানি এজেন্ট এবং সেখান থেকে গ্রিসেও একইভাবে আমাদের কোম্পানির এজেন্ট আপনাকে রিসিভ করবে এবং আপনার কর্মস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তো দর্শক, বুঝতে পেরেছেন গ্রিসে যাওয়াটা এখন কত সহজ হয়ে গিয়েছে। আজকে আলোচনা করব গ্রিসের আদ্যপ্রান্ত। শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই গ্রিস। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি। গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, উত্তরে বুলগেরিয়া, উত্তর পূর্বে রয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা রয়েছে এই গ্রিসে। বিশ্বের 11তম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে। দ্বীপও রয়েছে অসংখ্য, এর মধ্যে 227টি এখনও জনমানব শূন্য। গ্রিসের 80% এলাকা পার্বত্যময়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস। গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যে কারণে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয় এই দেশটিকে। গণতন্ত্র, পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি 18টি স্থান রয়েছে গ্রিসে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের 10ম সদস্য তারা। 2001 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজোনের সদস্য এই গ্রিস। গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত। এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি। গ্রিসের পুরো নাম হেলেনিক রিপাবলিক। রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স। রাষ্ট্রভাষা গ্রিক। গ্রিসের আয়তন 1,31,957 বর্গ কিলোমিটার। জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 1,09,55,000 জন। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 82 জন মানুষ। এদেশের মানুষের মাথাপিছু আয় $26,606, মুদ্রা ইউরো। 1945 সালের 25 অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই গ্রিস। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে গ্রিসে জেনারেলে কি ধরনের কাজ পাওয়া যায়। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা। সেই সারিতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয়। প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন। গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে গ্রিসে। এবার আমরা জানবো এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে। বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে, তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি।
তবে ন্যূনতম বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম ১ লক্ষ থেকে ১,২০,০০০ টাকা। অন্যদিকে রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা। দক্ষতা থাকলে প্রায় ১,৫০,০০০ টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে গ্রিসে আবেদন করতে হলে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে গ্রিসে যেতে। এবার আমরা জানবো যে এখানে যেতে আপনার খরচ কি প্রয়োজন হবে। এই বিষয়ে ইউরোর উঠানামার কারণে আপনার এক এক সময় একটা রেট থাকে, এই কারণে আমরা এখনই বললাম না, পাশে যে নাম্বারে ফোন দিয়ে জেনে নিন ঠিক সেই মুহূর্তে আপনার কত টাকা খরচ হতে পারে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।